নিজেকে ক্ষতি ছাড়া কিন্তু কোনোদিন কিছু দিতে পারেননি। আপনি যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলেন সে আপনাকে স্বপ্নেও কোনোদিন কিন্তু বিশ্বাস করতে পারেনি। আপনি বা আপনার যার প্রতি কিন্তু প্রচুর ইমোশন আছে তার আপনার প্রতি কিন্তু বিন্দুমাত্র রিয়াকশন নেই। এটা কিন্তু কর্কট রাশি কর্কট লগ্নের 2023-এর খাতার গল্প। আজকে আমরা 2024-এর গল্পটা কিন্তু আলোচনা করতে চলে এলাম। মাত্র 10টা পয়েন্টে 2024-এর গল্পটা কিন্তু আলোচনা করব। কিন্তু কর্কট রাশি কর্কট লগ্ন সাপেক্ষে যে জায়গাটা আছে, এছাড়াও 2023-এ কিন্তু প্রচুর গল্প তোলার কর্কট রাশির মানুষের আছে। কিন্তু আজকে যদি সেটা বলতে শুরু করি তাহলে কিন্তু 2023 নিয়েই কথা বলতে হয়, 2024 নিয়ে আর কথা বলা যাবে না। সেই জন্যই কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে আমি 2024-এর কিন্তু স্পেসিফিক কিছু আলোচনা করব, মাত্র 10টা পয়েন্টকে হাইলাইট করব। আশা করছি সেই 10টা পয়েন্ট আপনাদের জন্য কিন্তু ভীষণ ভীষণ কার্যকরী হবে। সঙ্গে থাকবেন আলোচনাটার। নমস্কার, জয় মা তারা। প্রথমেই কর্কট রাশি কর্কট লগ্নের যে জায়গাটা দেখাবো, দেখুন অষ্টমে শনি বসে আছে, ঢাইয়া চলছে এবং এই বছরটা কিন্তু ঢাইয়া নিয়েই কর্কট রাশি লগ্নের মানুষকে চলতে হবে। তার সঙ্গে 10th হাউসে বৃহস্পতি বসে আছে, যে বৃহস্পতি এপ্রিলের পরবর্তী সময় আপনার 11th ভাবকে কিন্তু কানেক্ট করে ফেলবে। রাহু জানেন আপনারা 9তে আপনাদের অবস্থান করছে, তৃতীয় কিন্তু কেতুর অবস্থান করছে। তাহলে কর্কট রাশি কর্কট লগ্নের 10টি ভবিষ্যৎবাণী। প্রথমেই কর্কট রাশি কর্কট লগ্নের অর্থ সংক্রান্ত জায়গা। দেখুন অর্থের জায়গা, প্রাপ্তির জায়গা পড়ে আসছি, যে জায়গাটাকে বলবো অর্থ সংক্রান্ত লেনদেন কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ এই বছর কিন্তু ভীষণ সচেতন ভাবে করবেন। কাউকে পয়সা দেওয়ার ক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করবেন। জানি দেওয়ার মতন অর্থ আপনার কাছে নেই, কিন্তু তবুও বলে রাখছি, অনেক সময় কর্কট রাশির মানুষ মানে ইমোশনের শিকার হয়ে যায়, ইমোশনের মধ্যে পড়ে যায়, মানুষের প্রতি মায়া কাজ করে ভীষণ। কেউ চাইলে তাকে না কর্কট রাশির লগ্নের মানুষ বলতে পারবেন না। সেই জন্যই সাবধান করা। কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ 2024 সম্পূর্ণ বছরে কাউকে কোনো টাকা দিতে গেলে ভীষণ ভীষণ রকম সচেতন সেটা কিন্তু থাকার চেষ্টা করবেন। আর যদি কোনোভাবে আপনি কাউকে পয়সা দিয়ে ফেলেন তাহলে জানবেন সেই পয়সা ফেরত পাওয়ার সম্ভাবনা কিন্তু 0%-এর থেকেও কম, মানে মাইনাসে চলে যাবে কিন্তু সেই টাকা পাওয়ার সম্ভাবনা। অতএব অর্থ কাউকে দেওয়ার ক্ষেত্রে কিন্তু ভীষণ সচেতন থাকবেন। আননেসেসারি লোন প্রাপ্তি, মানে আমি আপনাকে বলছি প্রয়োজনের ব্যতীত কিন্তু নিজের ঋণকে বৃদ্ধি করতে যাবেন না কর্কট রাশি লগ্নের মানুষ 2024 বছরে। কারণ এই মুহূর্তে আপনার তৃতীয় কেতুর অবস্থান রয়েছে, 9তে রাহুর অবস্থান রয়েছে, আপনার 8th হাউসে শনির অবস্থান রয়েছে। তার মানে এই মুহূর্তে কর্কট রাশি কর্কট লগ্নের মানুষকে ঋণ থেকে কিন্তু একটু বেঁচে চলতে হবে। হ্যাঁ জানি অনেক ক্ষেত্রে আমাদের ঋণের প্রয়োজন হয়, হয়তো বাড়িতে কারোর অসুস্থতার সমস্যা, কোনো সমস্যা নেই, আপনি ঋণ নিতে পারেন। খুব এমার্জেন্সি কোনো সিচুয়েশনের মধ্যে পড়েছেন, আপনি ঋণ নিতে পারেন। কিন্তু কোনো প্রয়োজন ব্যতীত বা খুব প্রয়োজন ছাড়া কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ ঋণটাকে একটু অ্যাভয়েড করবেন। তাতে দেখবেন এই বছরটা কিন্তু আপনি অত্যন্ত পিসফুল, শান্তি মতো আপনি কিন্তু বছরটাকে পার করতে পারবেন। তৃতীয়ত, কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ যাদের ফাইন্যান্সিয়াল সেক্টর ইনভেস্ট করেন, বিশেষ করে অনলাইন কোনো সেক্টরে আপনারা ইনভেস্ট করেন, বিশেষ করে আপনারা ইনভেস্ট করেন শেয়ার ট্রেডিং কোনো সেক্টরে আপনারা ইনভেস্ট করেন, ফাটকার কোনো জায়গায় আপনাদের ইনভেস্ট করার জায়গা আছে, এবছর কিন্তু কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ একটু এই জায়গাগুলোকে অ্যাভয়েড করুন। কারণ স্যাটার্ন আপনাদের এই মুহূর্তে অষ্টমে বসে আছে, 9তে আর রাহু বসে আছে। আপনি যদি সেই জায়গা থেকে কন্ট্রোল না করতে পারেন না, তাহলে আপনি একটা বড় ধরনের লসেসের মুখে পড়বেন এবং সেই লসটাকে রিকভারি করতে কিন্তু আপনাকে ঋণ নিতে হবে। এই জন্যই আমি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষকে বলবো, ফাটকা জাতীয় জায়গা, কোন রকম কোনো অনলাইন ভিত্তিক ইনভেস্টমেন্ট, শেয়ার ট্রেডিং সেক্টর ইনভেস্ট করার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সচেতন কর্কট রাশি কর্কট লগ্নের মানুষকে 2024 সম্পূর্ণ বছর কিন্তু ভীষণ রকম থাকতে হবে। এবার প্রাপ্তির জায়গায় আসি। দেখুন কর্কট রাশি কর্কট লগ্নের 2024 বছরে বেশ কিছু প্রাপ্তির জায়গা থাকছে। নাম্বার 1 যদি প্রাপ্তির জায়গা বলেন, বহু পুরনো কোনো ধার এই মুহূর্তে কিন্তু আপনি ফেরত পেতে পারেন। মানে বহু পুরনো কোনো অর্থ আপনি যদি কাউকে দিয়ে থাকেন তাহলে 2024 বছরে আপনি কিন্তু সেই ধার অবশ্যই পেয়ে যেতে পারেন। নিজের পয়সা নিজের কাছে ফেরত অবশ্যই পাবেন। কোনো জায়গায় আটকে থাকা কোনো টাকা পয়সা কিন্তু কর্কট রাশির মানুষ এই মুহূর্তে কিন্তু পেতে পারেন। যাদের মার্কেটে প্রচুর টাকা পড়ে আছে তারা কিন্তু সেরকম জায়গা থেকে অবশ্যই অর্থ এই বছর কিন্তু অবশ্যই প্রাপ্তি করতে পারবেন। আবার কোনো জটিল পরিস্থিতিতে আটকে রাখার কোনো টাকা কাজ, মানে আপনি কোনো কাজের জন্য কাউকে কোনো টাকা দিয়েছিলেন, সেই টাকাটা দীর্ঘদিন ধরে আপনি পাচ্ছিলেন না, বারবার ঘুরে আসছিলেন, তাদের জন্য বলবো সেই টাকা কিন্তু প্রাপ্তি হওয়ার জায়গা 2024 সম্পূর্ণ বছরে কর্কট রাশি কর্কট লগ্নের কিন্তু ভীষণ ভালো রকম সেটা কিন্তু থাকতে চলেছে। এবার চলে আসে একটু হেলথের জায়গা নিয়ে বলতে, কারণ কর্কট রাশির ক্ষেত্রে 2023 বছরে আমরা দেখেছি প্রচুর কিন্তু হেলথ ইস্যুস আপনাদের ছিল। 2024 বছরে আপনাদের হেলথ ইস্যুসের জায়গা কিন্তু অনেক কম থাকবে, কারণ এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি আপনার 10th হাউসে বসে প্রথমে আপনার 4th হাউসকে দেখবে, 11th হাউসে গিয়ে আপনার 5th হাউসকে দেখছে। তার মানে সন্তানের জন্য শরীর স্বাস্থ্যের জায়গা কর্কটের কিন্তু অত্যন্ত ডেভেলপ 2024 বছরে দিচ্ছে। আপনার পারিবারিক হেলথের জায়গা কিন্তু অত্যন্ত স্টেবল দিচ্ছে। দেখুন ঢাইয়া চলছে, বারবারই আমরা বলি যে ঢাইয়া চলছে, যখন মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখবেন।
বা মাতৃস্থানীয় মানুষের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন, কিন্তু সেই ভয়টাও কিন্তু কর্কট রাশির মানুষের এপ্রিলের পরবর্তী সময় থেকে কমে যাচ্ছে। দেখবেন মায়ের শরীর হেলথের দিকে কিন্তু একটা ইম্প্রুভমেন্ট আপনি লক্ষ্য করতে পারবেন। অতএব পারিবারিক হেলথের জায়গা কিন্তু অত্যন্ত স্টেবল কর্কট রাশির মানুষকে দেবে। আবার 7,000 লর্ড 8,000 গিয়ে বসে আছে, আপনি আপনার পার্টনারের শরীর স্বাস্থ্যও কিন্তু প্রপারলি একটা ট্রিটমেন্টের জায়গা 2024 সম্পূর্ণ বছরে কিন্তু আপনি করাতে পারবেন, কোনো অসুবিধার জায়গা সেখানে কিন্তু থাকছে না। কিন্তু নিজের শরীর স্বাস্থ্যের জায়গায় দুটো তিনটে জায়গা কিন্তু কর্কটে একটু সতর্ক থাকতে হবে। একটা নাম্বার ওয়ান যেটা বলবো সেটা হচ্ছে ছোট ছোট সমস্যা, ছোট সমস্যাগুলোকে কিন্তু নেগলিজেন্স করে দেবেন না আপনি কর্কট রাশির মানুষ হলে। যেমন একটা উদাহরণ দিয়ে বোঝায়, আমার হাতটা একটু যন্ত্রণা করছে, আমি কি করলাম, সঙ্গে সঙ্গে আমি বড় ডাক্তার, আমি সঙ্গে সঙ্গে কি করলাম, একটা গ্যাসের ওষুধ খেয়ে নিলাম, কারণ আমরা জানি গ্যাস থেকেই সব সমস্যা মানে উৎপত্তি হয়। অতএব এই ভুলগুলো কিন্তু কর্কটের মানুষ কিন্তু 2024 বছরে করবেন না। ছোট ছোট সমস্যাগুলোর কিন্তু প্রপারলি কিন্তু ট্রিটমেন্ট করানোর চেষ্টা করবেন, তাহলে এই ছোট সমস্যা কিন্তু বৃহৎ আকার ধারণ করতে পারে এবং হসপিটালাইজেশন ইস্যু 2024-এ কিন্তু ক্রিয়েট করে দিতে পারে। অতএব ছোট ছোট সমস্যায় প্রপারলি ট্রিটমেন্ট কর্কট রাশি কর্কট লগ্নের মানুষের কিন্তু প্রয়োজন আছে। আরো একটা জায়গা কর্কট রাশির মানুষকে বলে দিই, অতিরিক্ত কিন্তু ইনডিসিপ্লিন লাইফ লিড করবেন না। বিশেষ করে আপনি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ, আপনার 8th হাউসে স্যাটার্ন বসে আছে, 9th হাউসে রাহু, আপনার কিন্তু ইনডিসিপ্লিন লাইফ লিড করার ক্ষেত্রে কিন্তু একটা অভ্যাস তৈরি হতে পারে, একটা ইচ্ছা হতে পারে মনের মধ্যে, কোথাও কিন্তু মনের অন্তর থেকে আপনি এটা কিন্তু খোঁচা খেতে পারেন যে একটু ইনডিসিপ্লিন হলে কি আছে, একটা দুটো দিনের তো ব্যাপার। কিন্তু এই ইনডিসিপ্লিন লাইফ লিড করলে কিন্তু কর্কট রাশির মানুষকে হেলথের জন্য কিন্তু বড় পানিশমেন্ট দেবে। কারণ অষ্টমে শনি বসে আছে, আপনার হেলথ সংক্রান্ত বিন্দুমাত্র নেগলিজেন্সি আপনাকে কিন্তু বড় পানিশমেন্টের দিকে ঠেলে দিতে পারে। অতএব হেলথ সংক্রান্ত জায়গায় কোনো রকম ইনডিসিপ্লিন লাইফ কিন্তু কর্কটের মানুষ অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তবে 10th হাউসে শনি এবং 11th হাউস, এই 10th হাউসে বৃহস্পতি, তারপর তিনি একাদশভাবে অবস্থান করবে। তার মানে কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে পুরনো ডিজিজের সংখ্যা কিন্তু এই মুহূর্তে কমতে চলেছে, পুরনো রোগভোগ থেকে কিন্তু মুক্তি এই মুহূর্তে কর্কট রাশির মানুষ পাচ্ছেন, ব্যথা যন্ত্রণা জনিত সমস্যায় কর্কট রাশির মানুষ মুক্তি পাচ্ছেন। যে কোনো কোমরের নিচের অংশের কোনো সমস্যা, কোনো ইনফেকশন, কোমরের নিচের অংশে ইনফেকশনে যেমন অনেকের ক্ষেত্রে অনেক সমস্যা আছে, যাক অনলাইনে কিন্তু সেই বা ক্যামেরার মধ্যে সেই কথাগুলো বলা ঠিক নয়, কিন্তু কোমরের নিচের অংশে যাদের কিন্তু একটু ইনফেকশন জাতীয় সমস্যা আছে, সেখান থেকেও কিন্তু কর্কট রাশির মানুষ 2024 বছরটায় একটা বেটারমেন্ট জায়গা সেটা কিন্তু আপনি অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। এখানে কোনো প্রবলেমসের জায়গা কিন্তু থাকছে না। তাহলে বোঝা গেল হেলথের জায়গায় কর্কটকে কি কি করতে হচ্ছে, কিন্তু পারিবারিক হেলথের জায়গা কর্কটে অত্যন্ত অত্যন্ত বেটার সেটা কিন্তু থাকবে। এবার যে জায়গাটার মধ্যে প্রবেশ করবো সেটা হচ্ছে বিজনেস। কারণ কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ বিজনেসে গলা পর্যন্ত ঋণে কিন্তু ডুবে আছেন। কারণ ঋণটা হওয়ার কারণ আছে, আননেসেসারিলি কিছু লসেসের মুখে কিন্তু কর্কটের মানুষ পড়েছিলেন। যারা বিশেষ করে স্টকে কাজ, মানে যে কোনো প্রোডাক্টকে স্টক করে কাজ করেন, যারা আগে থেকে মাল কিনে এনে স্টক করে তারপর মার্কেটে সাপ্লাই দেন, এরকম স্টক করে যারা বিক্রি করেন তারা কিন্তু একটা বড় লসেসের মধ্যে পড়েছিলেন। আবার কেউ কেউ এমন আছে ভুল ইনভেস্টমেন্টে কিন্তু কর্কটের বড় রকম কোনো অসুবিধার মধ্যে পড়েছিলেন। অনেক ক্ষেত্রে এরকম আছে, অনেক মানুষ শত্রুতা করে কিন্তু বিজনেসের ক্ষেত্রে আপনার বহু পয়সাকে নষ্ট করে দিয়েছে। অতএব এই মুহূর্তে সিচুয়েশন হচ্ছে কর্কটের ক্ষেত্রে একটা বড় ঋণ ধারজনিত সমস্যা বিজনেসের ক্ষেত্রে কিন্তু বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে। 2024 আপনাকে প্রথমেই একটা কথা বলেছিলাম, ফাইন্যান্সিয়াল জায়গায় আপনাকে কিন্তু সচেতন হতে হচ্ছে। তাহলে কর্কট 2024 বছরে আপনাকে এই মুহূর্তে ভালো কোনো ইনভেস্টমেন্ট হয়ে আপনার কিন্তু বিজনেসের জায়গায় একটা ডেভেলপ জায়গা সেটা কিন্তু আপনার তৈরি হচ্ছে। এবং এই মুহূর্তে 10th হাউসে বসে থাকা বৃহস্পতি আপনার বিজনেসের এক্সপ্যানশন দিতে কিন্তু ভীষণ রকম সাহায্য করবে। অষ্টমে শনি আপনাকে কিন্তু এই মুহূর্তে বিজনেসে প্রচুর পরিশ্রম করালেও আপনাকে কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণে একটা ফাইন্যান্সিয়াল গেন সেটা কিন্তু করানোর চেষ্টা করবে। 9th হাউসে কিন্তু রাহুর অবস্থান রয়েছে, আপনি যদি বিজনেসের ক্ষেত্রে একটু এফর্ট দেন তাহলে আপনি দেখবেন আপনার বিজনেসের কিন্তু সুনাম বৃদ্ধি পাচ্ছে, বিজনেসে কিন্তু আপনার যশ বৃদ্ধি পাচ্ছে, বিজনেসে কিন্তু আপনার রেপুটেশন বৃদ্ধি পাচ্ছে। অতএব কর্কট রাশি কর্কট লগ্নের মানুষকে বিজনেসের জায়গায় 2024 বছরে একটা জিনিসকেই দিতে হচ্ছে, সেটা হচ্ছে পরিশ্রম। আপনি যদি আপনার বিজনেসে পরিশ্রম দেন, আপনার পরিশ্রমে পর্যাপ্ত মূল্যের থেকেও বেশি অর্থ কিন্তু আপনি লাভ করতে পারেন আপনার বিজনেসের জায়গা থেকে। বিজনেসের জটিল কোনো পরিস্থিতি থেকে কিন্তু কর্কট 2024 বছরে বেরিয়ে আসতে পারেন। যাদের বিজনেসে কোনো লোন সংক্রান্ত জটিলতা আছে, যাদের বিজনেসে প্রপার্টি সংক্রান্ত কোনো জটিলতা আছে, যাদের মহাজনের সঙ্গে কোনো জটিলতা আছে, যাদের সাপ্লায়ার্সের সঙ্গে কোনো জটিলতা আছে, যাদের বিশেষ করে অথরিটির সঙ্গে কোনো, অনেকেই আছেন সরকারি টেন্ডার নিয়ে কাজ করেন, অফিসের কোনো টেন্ডারে কাজ করেন, ব্রিজ অ্যান্ড রুফে যারা কাজ করেন, তাদের প্রত্যেকেই বলবো যে এরকম জটিল কোনো জায়গায় যদি আপনি আটকে গিয়ে থাকেন সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন এবং সুনাম কিন্তু এই সময় বিজনেসের জায়গায় আপনার বৃদ্ধি হতে চলেছে আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হয়ে থাকেন। তবে আবারও বলছি, 2023-এর ভুলটা কিন্তু 2024-এ রিপিট করবেন না। অন্যের কথা ইনভেস্ট সেটা কিন্তু কর্কট করতে যাবেন না, যে জিনিসে জ্ঞান নেই সেই জিনিসে ইনভেস্ট করবেন না। এবং
এই মুহূর্তে ইনভেস্ট করতে গেলে কোথায় ইনভেস্ট করছেন, কেন ইনভেস্ট করছেন, কতটা ইনভেস্ট করছেন, এ ব্যাপারে যেন সম্পূর্ণ জ্ঞান কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ কিন্তু রাখতে পারেন। এখানে একটা কথা বলে রাখি, যারা কিন্তু যৌথ বা পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তারাও কিন্তু কর্কট রাশির মানুষ 2024 বছরে বেশ কিছুটা বেটার রেজাল্ট পেতে পারেন, এবং পার্টনারের সঙ্গে যদি আপনার বিজনেস সংক্রান্ত কোনো গোলযোগ জটিলতা থাকে আপনি কিন্তু সেখান থেকে মুক্তি পাবেন, আপনি কর্কট রাশির মানুষ হলে 2024 সম্পূর্ণ বছরে। এবার খুব ভাইটাল একটা জায়গায় প্রবেশ করি, সেটা হচ্ছে এডুকেশনের জায়গা। কারণ 8th হাউসে স্যাটার্ন বসে আছে, খুব জানার ইচ্ছা হচ্ছে যে সে কি করবে। দেখুন 8th হাউসে স্যাটার্ন বসে আছে, আপনি এই মুহূর্তে অটোমোবাইল সেক্টরে পড়াশোনা করছেন, হায়ার স্টাডিজ নিয়ে পড়াশোনা করছেন, আপনার কোনো সমস্যা কর্কটের ক্ষেত্রে কিন্তু হবে না। কিন্তু এডুকেশনের ক্ষেত্রে যেটা হতে পারে, যারা লোয়ারে কাজ করছেন মানে একদম বেসিক লেভেল এডুকেশন, তাদের ক্ষেত্রে কিন্তু কনসেন্ট্রেট লেভেলের একটু সমস্যা কর্কটকে দেবে। তাদের জন্য বলবো, কর্কটের মানুষ যদি হয়ে থাকে এই সময় এই জায়গাটাকে কিন্তু বিশেষ করে ওভারকাম করতে কর্কটের স্টুডেন্টদেরকে যেটা দরকার সেটা হচ্ছে অত্যন্ত পরিমাণে কনসেন্ট্রেট লেভেলকে কিন্তু বৃদ্ধি করা ভীষণ ভাবে জরুরি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষের স্টুডেন্টদের ক্ষেত্রে বেসিক লেভেল এডুকেশনের 2024 সম্পূর্ণ বছরে। আরেকটা জায়গা কর্কটকে বলে রাখি, সেটা হচ্ছে রিলেশনশিপের জায়গা। বহু কর্কটের প্রশ্ন আছে যে রিলেশনশিপে আমরা এত কেন ধোঁকা খেলাম, আমরা রিলেশনশিপে কেন এত অসুবিধার মধ্যে পড়ছি, কেন এত ভুল বোঝাবুঝি আমাদের হচ্ছে। দেখুন 2024 এপ্রিল মাস পর্যন্ত সময় কর্কট রাশির মানুষকে কিন্তু এই রিলেশনশিপ নিয়ে কিন্তু একটা জটিল পরিস্থিতির মধ্যে থাকতে হবে, রিলেশনশিপ নিয়ে কিছু দুশ্চিন্তার মধ্যে আপনাকে থাকতে হতে পারে, রিলেশনশিপে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং জাতীয় সমস্যায় কিন্তু ডুবে থাকতে হতে পারে। কিন্তু 2024 কিন্তু মোটামুটি এপ্রিল পরবর্তী সময় থেকে রিলেশনশিপের গোলযোগগুলো কিন্তু কাটবে, এবং আপনি দেখবেন রিলেশনশিপের মধ্যে কিন্তু বন্ডিংসের জায়গা কর্কটের কিন্তু ফিরে আসতে চলেছে। তার সঙ্গে রিলেশনশিপে আরো একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, 2024 বছরে কিন্তু কর্কটের বিবাহের কিছু জায়গা সেটা কিন্তু স্থির হতে পারে। আবার বিবাহের ক্ষেত্রে বা দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে কিন্তু কিছু সুযোগ, কিছু যোগাযোগ কর্কট রাশি লগ্নের মানুষের জন্য কিন্তু একটা ফাইনালাইজ হওয়ার একটা সম্ভাবনা 2024 সম্পূর্ণ বছরে অবশ্যই কিন্তু তৈরি করবে। এবার যে জায়গাটা বলবো সেটা হচ্ছে আপনাদের চাকরি ক্ষেত্রের জায়গায়, কারণ কর্কটের বহু মানুষের প্রশ্ন আছে যে আপনাদের চাকরির ক্ষেত্রের জায়গায় কি হবে। দেখুন চাকরির ক্ষেত্রের জায়গায় কি হবে ইন ডিটেল আলোচনা আমরা তো 2024 বর্ষফলের আলোচনায় করেছি, কিন্তু আজকে যে জায়গাটা কর্কটকে বিশেষ করে বলবো, চাকরির ক্ষেত্রে কিন্তু কর্কটকে এই মুহূর্তে বাড়ির কমফর্ট জোনটাকে কিন্তু ভাঙার একটা চেষ্টা করা হতে পারে। মানে আপনার 8th হাউসে স্যাটার্ন বসে আছে, দেবগুরু বৃহস্পতি আপনার 10th হাউসে বসে আছে, আপনার 9th হাউসে কে বসে আছে না রাহু, আপনার 3rd হাউসে বসে আছে কে কেতু। তার মানে কর্কটের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে আপনার বাড়ির কমফর্ট জোনটাকে কিন্তু ভেঙে দেবে, আপনাকে দূরবর্তী কোনো স্থানে কিন্তু 2024 বছরে ট্রান্সফার করা হতে পারে। কিন্তু একটা কথা মনে রাখবেন, বাড়ি থেকে দূরবর্তী স্থানে ট্রান্সফার কর্কট রাশি লগ্নের মানুষের 2024 কিন্তু আলোর গতিতে সফলতা নিয়ে আসতে পারে। এত তাড়াতাড়ি সফলতা আসবে যেটা কিন্তু আপনি চিন্তাও করতে পারছেন না। কিন্তু বাড়ির কাছাকাছি কর্কট যদি কাজ করেন এই মুহূর্তে টেনশন বাড়বে, কাজের প্রেসার বাড়বে, কর্মক্ষেত্রে কিছু জটিলতা বৃদ্ধি পাবে, কিছু শত্রুতার জায়গা কিন্তু কর্কটের এই বাড়ির কাছাকাছি অবস্থানে যারা কাজ করবেন 2024 সম্পূর্ণ বছরে কিন্তু অবশ্যই তৈরি করবে। তবে বহু কর্কটের এরকম মানুষ আছেন যাদের চাকরি প্রাপ্তির সম্ভাবনাকে উজ্জ্বল করবে 2024 সম্পূর্ণ বছর। চাকরি প্রাপ্তি করার জন্য কিন্তু কর্কটের অত্যন্ত বেস্ট বছর হতে চলেছে। এখানে আরো একটা পয়েন্টকে আমি কর্কটের ক্ষেত্রে অ্যাড করে দিই, সেটা হচ্ছে যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন তাদেরকে বলবো কোনো রকম এক্সপেরিমেন্টাল কিন্তু ডিল কর্কট রাশির মানুষ চাকরির ক্ষেত্রে করতে যাবেন না। যদি আপনার কর্মক্ষেত্রের জায়গায় বড় কোনো সমস্যা না থাকে আপনি কিন্তু অন্তত 2024 বছরটা সেখানে কাজ করার চেষ্টা করুন। আপনি এখন বেশি মাইনের আশায় বা হাইক পাওয়ার আশায় আপনি অন্য কোনো কোম্পানিতে চলে গেলেন, কিন্তু সেই কোম্পানি পরিবেশ কিন্তু আপনার শুট নাও করতে পারে। সো বি কেয়ারফুল। যদি আপনি কর্কট রাশির মানুষ হন, আপনি যদি এই মুহূর্তে চাকরি পরিবর্তনের কোনো চিন্তা ভাবনা করে থাকেন, একটু সচেতন কর্কট রাশির মানুষ থাকবেন। একটা জায়গা কর্কটেরকে বলে রাখি, সেটা হচ্ছে 2024 বছরে সন্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি কিন্তু কর্কটের ভীষণ ভালো রকম হবে। সন্তানের ডেভেলপমেন্টের বছর কিন্তু 2024 হবে, সন্তান প্রাপ্তির বছর কিন্তু 2024 হবে। যাদের সন্তানের সঙ্গে ডিটাচমেন্ট রয়েছে, সন্তান বহু দূরে আছে, সন্তানের সঙ্গে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, তাদের কিন্তু সেই জায়গাটা মিটে যাওয়ার একটা সম্ভাবনা কর্কট রাশি কর্কট লগ্নের মানুষের 2024 সম্পূর্ণ বছরে অবশ্যই থাকবে। এখানে একটা কিন্তু তথ্য কর্কট রাশির মানুষকে দিয়ে রাখি, যারা কিন্তু আর্টিস্টিক্যাল কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য। দেখুন আপনি যদি কর্কট রাশির মানুষ হন, আপনি যদি বিশেষ করে গান নাচ বাজনার সঙ্গে যুক্ত থাকেন, 9th হাউসের রাহু আপনার ছোট পারফরমেন্সকে কিন্তু অনেক বড় লেভেলে আপনাকে নিয়ে যেতে পারে। আপনার যে কোনো ছোট কোনো কাজ সেটা বা ছোট কোনো ক্রিয়েটিভিটি আপনাকে কিন্তু বড় প্ল্যাটফর্মে কাজ করার মতন সুযোগ করে দিতে পারে এখানে 9th হাউসে অবস্থানকারী রাহু। অতএব যে কোনো কাজের ক্ষেত্রে বিশেষ করে যারা আর্টিস্টিক্যাল কাজ করছেন তাদের জন্য কিন্তু 2024 বছরটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বছর হতে চলেছে। এখানে ছোট কোনো কাজের স্বীকৃতি কিন্তু আপনি অনেক বড়ভাবে পেতে পারেন, বড় সম্মান প্রাপ্তির জায়গা কিন্তু আপনার তৈরি হতে পারে। অতএব আর্টিস্টিক্যাল কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, তারা যারা চাইছিলেন বছরটাকে কিন্তু ডেভেলপ করতে, অবশ্যই সেখানে কিন্তু আপনি সিনসিয়ারলি করতে পারেন। অত্যন্ত ভালো ডেভেলপমেন্ট কর্কট রাশির মানুষের কিন্তু হবে।
কিছু কিছু ক্ষেত্রে বাড়ি কিনতে গেলে বা জমি কিনতে গেলে বা পুরনো বাড়ি কিনতে গেলে, পুরনো প্রপার্টিস কিনতে গেলে কর্কটের মানুষ কিন্তু 2024 বছরে সচেতন থাকবেন। কারণ ডিসপিউটেড কিছু জায়গা বা ডিসপিউটেড কিছু প্রপার্টি আপনি কিন্তু কিনে ফেলতে পারেন। অতএব আপনি যদি এই মুহূর্তে বাড়ি কেনা, মানে 2024 বছরে আপনার যদি বাড়ি কেনার পরিকল্পনা থাকে, আপনার যদি পুরনো কোনো প্রপার্টিস কেনার পরিকল্পনা থাকে, তাহলে আপনি এই মুহূর্তে কিন্তু ভীষণ ভালো করে আপনি কোনো এক্সপার্ট ওপিনিয়ন নেওয়ার চেষ্টা করবেন। কোনো এক্সপার্টকে দেখিয়ে নিয়ে আপনি কিন্তু অবশ্যই কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ পুরনো কোনো প্রপার্টিস, পুরনো কোনো বাড়ি আপনি কিন্তু ক্রয় করবেন, তাছাড়া কিন্তু কিনবেন না। পুরনো কোনো গ্যাজেটস কিনতে গেলে, মোবাইল পুরনো, ল্যাপটপ পুরনো, আপনাদের গাড়ি পুরনো কিনতে চাইছেন, এরকম পুরনো কোনো জিনিস কেনার ক্ষেত্রেও কিন্তু কর্কট যথেষ্ট সচেতন থাকবেন। কারণ পুরনো জিনিসে কিন্তু ডিসপিউট হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি কর্কটের 2024 বছরে থাকবে। সো বি কেয়ারফুল যদি আপনি কর্কট রাশির মানুষ হন, পুরনো কোনো জিনিস আপনি যদি ক্রয় করতে যান। আবারও কিন্তু লাস্টে যেতে যেতে কর্কট রাশির মানুষকে বলবো, হেলথ সংক্রান্ত পাঠে ছোট 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 ব্যাপারগুলোকে কিন্তু আপনি একদম নেগলিজেন্স করবেন না, সেগুলোকে একদম ভালো রকম কনসেন্ট্রেট দিয়ে কিন্তু ট্রিটমেন্ট করানোর চেষ্টা করবেন। লাস্ট যেতে যেতে যেটা বলবো, কর্কট রাশির মানুষকে এই মুহূর্তে ডিপেন্ডেন্ট হওয়া কিন্তু মানুষের উপর কমিয়ে দিন। সে আপনার যতই প্রিয়জন হোক তার উপর ডিপেন্ডেন্ট না হয়ে নিজের উপর ভরসা রাখুন। আপনার সাকসেস আপনি ছাড়া 2024 বছরে কেউ এনে দিতে পারবে না। একদম শেষে গিয়ে বলবো, চন্দ্রের রাশি হচ্ছে কর্কট, বছরটা কিন্তু শনি। আপনার একটি মাত্র বা ছোট কোনো ভুলের কারণে কিন্তু আপনাকে বড় কোনো পানিশমেন্টের শিকার এখানে কিন্তু হতে পারে। ভালো থাকবেন কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন। নমস্কার, জয় মাতারা।